রহিম ছিল গ্রামের একজন সফল ব্যবসায়ী। তার ছোট্ট একটি ইলেকট্রনিক্সের দোকান ছিল, আর সেই দোকান থেকেই তিনি পরিবারের খরচ চালাতেন এবং ধীরে ধীরে কিছু সঞ্চয়ও করেছিলেন। গ্রামের সবাই তাকে পরিশ্রমী ও ভাগ্যবান মানুষ হিসেবেই চিনত। একদিন শহরের এক বন্ধুর মাধ্যমে রহিম প্রথম জানতে পারল অনলাইন জুয়ার কথা। বন্ধু বলল, একবার চেষ্টা করে দেখো, ভাগ্য ভালো হলে রাতারাতি অনেক টাকা আয় করা যায়। রহিম প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয়নি, কিন্তু কৌতূহল তার মনে জায়গা করে নিল। এক রাতে দোকান বন্ধ করে বাড়িতেই ফিরে রহিম ফোনে অ্যাপটি খুলল। প্রথমে ছোট্ট একটি বেট করল। অবাক হওয়ার মতোই সে কয়েক মিনিটের মধ্যেই কিছু টাকা জিতে গেল। এত সহজে টাকা আসায় রহিমের মাথা ঘুরে গেল। সে ভাবল, এ তো খুব সহজ, যদি আরেকটু বেশি দিই তাহলে আরও বড় টাকা পাওয়া সম্ভব। দিন যেতে লাগল। রহিম ধীরে ধীরে দোকানের আয়ের বড় অংশই জুয়ার অ্যাপে খরচ করতে শুরু করল। মাঝে মাঝে সে জিতে যেত, আর সেই জিতেই তার লোভ আরও বাড়ত। ঘরের কেউ না জানলেও রহিম প্রতিদিন রাতেই গোপনে জুয়া খেলত। একদিন বড় অঙ্কের টাকা জেতার আশায় সে তার সঞ্চয়ের অর্ধেকটাই একসাথে বেট করে দিল। কিন্তু ভাগ্য সেদিন তার পক্ষে ছিল না। মুহূর্তেই সব টাকা হারিয়ে গেল। রহিম হতভম্ব হয়ে বসে রইল, কিন্তু ক্ষতি পুষিয়ে নেবার লোভে সে আবার টাকা লাগাতে লাগল। এভাবে ধীরে ধীরে সে সব সঞ্চয় হারালো। পতনের শুরু এখানেই শেষ নয়। ঋণ করে রহিম আবার জুয়ার অ্যাপে টাকা ঢালতে শুরু করল। দোকানের মালামাল কমতে থাকল, দেনা বাড়তে লাগল, গ্রাহকও কমতে লাগল, কারণ দোকানের প্রতি তার মনোযোগ কমে গিয়েছিল। কয়েক মাসের মধ্যেই রহিমের অবস্থা এতটাই খারাপ হলো যে দোকান বন্ধ হওয়ার উপক্রম হলো। ঘরের মানুষ জানল রহিম সব টাকা জুয়ায় হারিয়েছে। লজ্জা, অপমান, অনুশোচনা সব একসাথে তাকে গ্রাস করল। অবশেষে দোকানও বিক্রি করে দিতে হলো ঋণ শোধ করতে। এক সময় যে রহিম ধনী ছিল, সে হয়ে গেল নিঃস্ব, ফকির। তখনই সে বুঝল অনলাইন জুয়ার লোধই তার জীবন ধ্বংস করেছে। কিন্তু ক্ষতি তখন অনেকটাই হয়ে গেছে। গল্পের শেষেই রহিম প্রতিজ্ঞা করল, জুয়া নয়, আবার পরিশ্রমের মাধ্যমে নতুন করে জীবন শুরু করবে।